ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ যেমন 6 নম্বর প্রশ্ন ভুলে যারা চাকরি পেয়েছিলেন, ইন সার্ভিস টিচার যারা, তাদের পিছনে যেমন তাদের চাকরি খাওয়ার জন্য লেগেছেন, ঠিক তেমনিভাবে 14-16 ট্রেন ব্যাচ যারা 42,949 চাকরি পেয়েছিলেন তাদেরও কিন্তু পিছনে লেগে গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অর্থাৎ সেখানে ডাবল স্ট্যান্ড নিচ্ছে, অর্থাৎ সত্যি কথা বলছে এখন। মানে এতদিন যে বিষয়টা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ জলঘোলা করে একের পর এক নিয়োগ দিয়ে গেছে এবং 5% অ্যাডিশনাল প্যানেল যে কারণে বেরোয়নি, মানে একটা তো রিজন থাকবে যে কেন 5% অ্যাডিশনাল প্যানেল বেরোলো না সেই টাইমে, সার্টিফিকেট রুল ব্রেক করে কেন একটা রিক্রুটমেন্ট করছে এবং সেখানে এত সংখ্যক ইন সার্ভিসদের কেন বিপাকে ফেলে দিচ্ছে, কারণ সবাই জানে দেয়নি মানে মামলা হবেই আজ না কাল। এবং সেই মামলাতে করতে গিয়ে দেখা গেল যে এমন ধরনের তথ্য তৎকালীন সচিব আরসি বাগচি তুলে দিলেন যাতে করে মানে তাজ্জব ব্যাপার, এমনটাও একটা রিক্রুটমেন্টে হতে পারে। একই রিক্রুটমেন্টে দুবার দুবার সুযোগ কি আদৌ দেওয়া যায়? ওটা বিষয়টা দেখুন। 2014-16 ব্যাচের যদি একদম ফান্ডা বা ফ্যাক্ট যদি আমরা তুলে ধরি, তাহলে পার্ট ওয়ান রেজাল্ট বেরিয়েছে 6 ডিসেম্বর 2016, 6 ডিসেম্বর, এবং পার্ট টু রেজাল্ট 23 আগস্ট 2017, আর 42,949 নোটিফিকেশান 26 সেপ্টেম্বর 2016। অর্থাৎ পার্ট ওয়ান পার্ট টু দুটো রেজাল্টই আফটার 42,949 নোটিফিকেশান। তো সেক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা অ্যাপ্লাই করেছিলেন তারা অ্যাজ এ আনট্রেন বা নন ট্রেন হিসেবে অ্যাপ্লাই করেছিলেন। তাহলে দুটো গোত্র হয়ে গেল, দেখুন বুঝিয়ে দিচ্ছি। একটা গোত্র যারা অলরেডি নন ট্রেন হিসেবে, দুটো গোত্রই নন ট্রেন হিসেবে ফিল আপ করেছে। এদের যে দুটো গোষ্ঠী আলাদা রকম তৈরি হয়ে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের দৌলতে, তার প্রথম গোষ্ঠী হচ্ছে যারা নন ট্রেন হিসেবে অ্যাপ্লাই করে দিয়েছিল এবং তারা সিলেক্টেড অ্যাজ এ নন ট্রেন টিচার, এবং তারা পরবর্তী ক্ষেত্রে তারা যেহেতু 14-16 ব্যাচের পার্সুইং ছিল, তো তাদেরকে তাদের ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর তাদের এ গ্রেড স্যালারিও দেওয়া হয়, কিন্তু তারা নন ট্রেন হিসেবেই থেকে যান, তাদেরকে ট্রেন করা যায়নি। কিন্তু আর আগে দল আছে যেখানে একটি অবৈধ নোটিফিকেশান প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক তারা দিয়ে, মানে রিক্রুটমেন্ট অনেক পরে, কোথায় ফেব্রুয়ারি 2017 রিক্রুটমেন্ট শেষ, সেখানে 9 মাস পরে গিয়ে 2/11/2017 সালে একটা হঠাৎ করে একটা নোটিশ দিয়ে দিল। সে নোটিশটা আপনাদের দেখাবো। সেখানে বললো যারা যারা ভাই ফাইনাল ইয়ারের স্টেজের স্টুডেন্ট ছিল চলে আসো, আমাদের রিক্রুটমেন্ট হয়ে গেছে কিন্তু তোমাদের আমরা দিয়ে দেবো, এসে অফলাইনে জমা করো। তো সেই নোটিশটাকে দেখিয়ে কোর্টে যাও, কোর্টে গিয়ে অর্ডার নিয়ে আসো, দেখো আমরা তোমাদের নিয়োগ দিয়ে দিচ্ছি। তো সেই ধরনের টিচারের সংখ্যা প্রায় 873, যারা ওই প্যানেলে, যেটা 28/11/2022 যে তালিকা বেরিয়েছে, তাদেরকে অ্যাজ এ ট্রেন্ড ফিচার্ড হচ্ছে সেখানে। কিন্তু প্রথম যে ব্যাচটার কথা বললাম যারা নন ট্রেন হিসেবে আছে, তাদের কিন্তু নন ট্রেন। তা দুটো রকম ব্যাপার, মানে যারা পরবর্তী ক্ষেত্রে প্রথমবার, এরাও তো প্রথমবার পার্টিসিপেশন পায়নি, যারা সেকেন্ড দফায় দিয়েছিল, যে তুমি যদি চাকরি প্রথম দফায় না পেয়ে থাকো অ্যাজ এ নন ট্রেন 14-16 ব্যাচ, তোমার তো নাম্বার ওখানে ইনপুট হচ্ছে না, তাহলে তুমি আসো, তোমাকে আমরা দেখছি। এই ধরনের বিষয়টাই প্রায় 873 জন চাকরিটা পান, যে যারা এমপ্যানেল নন। সে নোটিশটা আপনাদের দেখিয়েছি কী ধরনের নোটিশ, একটা ভড়কিবাজি নোটিশ, রিক্রুটমেন্টে এতদিন পরে গিয়ে একটা নোটিশ ফেলে এবং তাদেরকে কোর্টমুখী করিয়ে সেখান থেকে অর্ডার করিয়ে তাদের চাকরি হচ্ছে, গোটা বিষয়টাও সেখানে নিয়ে যাবো। কিন্তু তার আগে দেখাই কতজন চাকরি হচ্ছে এই ধরনের, এই যে সেকেন্ড ধাপের ক্যাটাগরিতে দেখিয়ে দিচ্ছি। যে প্রথম যারা নন ট্রেন পেয়েছে তারা তো ধরে নিন সেই একই ফুটিংয়ে চলে গেল, 32,000-এ চলে গেল, কিন্তু বাকি দফায় যারা বেঁচে গেল, যাদেরকে এক্সট্রা অ্যাডভান্টেজ দেওয়া হলো, একই রিক্রুটমেন্টে দুবার সুযোগ করে দেওয়া হলো, প্রথমবার তারা নন ট্রেন হিসেবে 14-16 ব্যাচ বা নর্মাল নন ট্রেন হিসেবে পায়নি, পরবর্তী ক্ষেত্রে তাদের ট্রেনিং অ্যাড করা হলো, যে ট্রেনিংটা প্রায় রিক্রুটমেন্টের ফার পরে গিয়ে হয়েছে। তো তাদের দেখুন মেন প্যানেল যদি ফেব্রুয়ারি 2017 তারিখে হয়ে যায়, ট্রেন নন ট্রেন বোথ প্যানেল, তাহলে প্যানেল এক্সপায়ার হচ্ছে ফেব্রুয়ারি 2018 সালে। কিন্তু এদের নিয়োগগুলো দেখুন 25/7/2018, অর্থাৎ জুলাই মাসের 25 তারিখে এদের ফার্স্ট প্যানেল বেরোলো। সেকেন্ড প্যানেল যদি আসে 1/8 আগস্টের 1 তারিখে বেরোলো সেকেন্ড প্যানেল 2018। দেন থার্ড প্যানেল হচ্ছে 24/9 সেপ্টেম্বর 2018 সালে। মানে রিক্রুটমেন্ট তো রিক্রুটমেন্ট, মা বাপ কিছু নেই, সব তারপরেও ধাপে ধাপে সব ঢুকিয়ে যাচ্ছে। প্রথমে 649 জন, তারপর 6 জন, তারপর 216 জন এসেই যাচ্ছে। মানে এই যে চক্র কাজ করেছে না, মানে এমনভাবে কাজটা করেছে, কোর্টকে সামনে রেখে ভাই সব লিগাল, মানে এরা ক্লেমও করছে যে আমরা কোর্টের অর্ডারে চাকরি পেয়েছি, মানে এই ধরনের ব্যাপার স্যাপার আছে। কিন্তু যে বেসিসে, যে নোটিফিকেশনটার বেসিসে এরা কোর্টকে বোঝালো, যে কোর্ট দেখুন এই নোটিশে অনেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডেকে নিচ্ছে সবাইকে, যেটা কিনা ফার পরে, মানে রিক্রুটমেন্ট হয়ে অনেক দিন পরে নোটিফিকেশন দিল, যারা ভাবছে চলো নোটিফিকেশনটা দেখিয়ে দিই তারপর বাকি কথা আসছে।
দেখুন নোটিফিকেশনটা হচ্ছে 2/11/2017, এর কোনো বেসিস নেই, আমি আবারও বলছি এর কোনো বেসিস নেই। কোনো এমন করে এখানে যদি সত্যি কোনো বেসিস থাকতো যে হাইকোর্টের অর্ডার এদেরকে এরকমভাবে দেওয়া হচ্ছে, তাহলে এখানে লেখা থাকতো, কিন্তু এরকম কিছু লেখা নেই। কী লেখা আছে, একটা নোটিফিকেশন দিল যেখানে ফেব্রুয়ারি মাসে 2017 সালে রিক্রুটমেন্ট কমপ্লিট, তার 9 মাস পরে গিয়ে এদের মনে হলো এই সমস্ত প্রার্থী দ্য ডেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট হু হ্যাভ নট বিন এমপ্যানেল, অর্থাৎ যারা একবার পরীক্ষা দিয়েছিল কিন্তু পাস করতে পারেনি, চূড়ান্ত সিলেকশনের তালিকাতে তাদের নাম আসেনি, যারা নন ট্রেন প্রার্থী, তারা কি করছে, অ্যান্ড অলসো নট বিন রিজেক্টেড ভেরিফিকেশন আফটার ভেরিফিকেশন, অর্থাৎ রিজেক্ট হয়নি, তাদেরকে বলছে ভাই আসো তোমরা এসে, তোমাদের ফাইনাল ইয়ার এক্সাম টুয়েলভ ডিলেড স্পেশাল যদি থেকে থাকে তাহলে ভাই আসো, এসে কাজ করো তোমরা, ওই সাচেন 3 তারিখ থেকে 9 তারিখের মধ্যে এই ডকুমেন্টগুলো জমা করে যাও পর্ষদে। আর এই বেসিসটা কি, কিসের বেসিসে এই নোটিফিকেশনটা দিল? একটা রিক্রুটমেন্ট হয়ে গেছে, তারপরে বলছে তুমি ভাই চাকরি পাওনি, তুমি আবার আসো, তোমাকে আমরা দেখে নিচ্ছি। এটা হতে পারে? একটা রিক্রুটমেন্টে এই ধরনের নোটিফিকেশন করতে পারে কোনো কোর্টের অর্ডার ছাড়া? আর যদি অর্ডার থাকে সে অর্ডার কোথায়, কোথায় ডাব্লিউপি নাম্বার, কোথায় রিট অ্যাপ্লিকেশন নাম্বার, কোথায় রিভিশন বেঞ্চের ম্যাট নাম্বার, কোথায় এসএলপি নাম্বার, কিচ্ছু নেই। তো উইদাউট কোনো জাজমেন্ট, উইদাউট কোনো অর্ডার ছাড়া এই ধরনের নোটিফিকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ দিল কী করে একটা রিক্রুটমেন্ট? বায়াস। এবং তারপরে যে মামলাগুলো হচ্ছে দেখুন, সব মামলা 2018-তে করা, সব মামলাগুলো ডাব্লিউপি নাম্বার 2018, অর্থাৎ এই নোটিফিকেশানটাকে সামনে রেখে ওরা কোর্টে গিয়ে বলছে যে আমাদেরকে চাকরি দিতে হবে, কারণ কোর্ট এই মানে বোর্ড এইভাবে নোটিফিকেশন থ্রু করে বলছে তোমরা এসে জমা দাও। তাহলে এর বেসিস যদি হয় তাহলে একটা পথ খুলে গেল। এবার কোর্টকে এই নোটিফিকেশনটা দেখিয়ে সব মামলা করেছে, মামলা করে বলছে ভাই অর্ডার। এবং এই যে অনুসূয়া ব্যানার্জি এবং তনুজা বসাকের কথা বলছি, এর হেড হচ্ছে একরামুল বারিক, সেই সময় ছিল, সব মামলা কেন তার কাছে করা, সব মামলা কেন তার কাছে করা? এদের থেকে এই কোর্টকে এই দেখিয়ে চাকরিটা পেয়েছে এবং তারা এসছে। এবং ওই যে বললাম প্রথম সারিতে যে ক্যাটাগরি 1400 বাচ্চা নন ট্রেন অ্যাজ এ সিলেক্টেড, তারা তো লিগালি পেয়ে গেল, কিন্তু তাদের এমনভাবে ট্রিট করা হলো যে তারা কেউ আর ট্রেন নয়। কিন্তু এই সংখ্যক প্রার্থী যারা কোর্ট কেসকে দেখিয়ে যারা আসলো পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয়বার সুযোগ নিয়ে একটা রিক্রুটমেন্টে, তাদেরকে বলছে তোমার ট্রেন, তাদেরকে বলছে তোমার ট্রেন। এই যে প্রথম যে মামলাটা সোমনাথ বারিক, এদের আবার একটা অংশ কি আছে, এদের আবার একটা অংশ এই 28/11/2022 তালিকায় নামই নেই তাদের, 75-76 জনের, তারা আবার কোর্টে চলে গেছে। কোর্টে বলছে আমাদের তো 28/11 আমাদের নামই নেই। মানে কি চব্য চলেছে, মানে ভাবাই যায় না যে চব্যটা মেদিনীপুরের ভাষা। তো এখানে দেখুন জাস্ট সৌগত, মানে যেটা নিয়ে চ্যালেঞ্জ হয়েছে সেটাই আসি। তো প্রথম দফায় যারা ওই নন টেন হিসাবে যারা চাকরি পেয়েছিল অ্যাজ এ নন ট্রেন কিন্তু এ গ্রেড স্যালারি, তো যেহেতু তারা বলছে যে কিছু সংখ্যক প্রার্থী যারা দ্বিতীয় ধাপে যারা ট্রেন হয়েছে আর কি, হ্যাঁ, হাওয়া বাতাসে ট্রেন হয়ে যারা ঢুকে গেছে ওখানে, তারা কি বলছে, মানে তাদেরকে দেখিয়ে বলছে যে ওরা যদি ট্রেন্ড হয় আমরা কেন ট্রেন্ড হবো না, আমাদেরকে দিয়ে দেওয়া হোক। তো এরকম ধরনের মামলা সৌগত ভট্টাচার্য বিচারপতি মহোদয়ের বেঞ্চে যায়। এবং তরুণ যদি তেওয়ারি থেকে শুরু করে আলী হাসান আলমগীর থেকে শুরু করে সুদীপ্ত দাশগুপ্ত থেকে শুরু প্রচুর আইনজীবী তারা করে দেয়। এবং সেখানে পরিষ্কার বলা হয় যে যারা এই 2016 রিক্রুটমেন্ট প্রসেসে তাদের এগ্রেড স্যালারি দিতে দেওয়া হবে। এবং 2016 যে সিলেকশন প্রসেস সেখানে বোর্ডকে ডাইরেক্ট করা হচ্ছে যে ট্রিট দ্য পিটিশনার অ্যাজ এ ট্রেন ক্যান্ডিডেট। অর্থাৎ এই যে যারা নন ট্রেন হিসেবে চাকরিটা পেয়েছিল তাদের মামলায় বলা হচ্ছে যে ওদেরকে যদি তুমি ট্রেন হিসেবে দেখে দিয়েছো একটা ব্যাচকে, মানে একটা অংশকে 14-16 ব্যাচে, তাহলে এদেরকেও সেই হিসেবে ট্রেন করে দাও। কিন্তু পর্ষদে ঘোর আপত্তি, হ্যাঁ না, এতদিন মিথ্যা কথা ওই সমস্ত নোটিফিকেশন বুঝুং বাজুং দিয়ে করেছে। এবার পর্ষদ কী করে, ডিভিশনে চলে গেছে এই মামলার এগেনস্টে গিয়ে কী করলো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স, তারা ভার্সেস বিপদ রঞ্জন ভট্টাচার্য অ্যান্ড আদার্স, সত্যিই বিপদ। এবার সেখানে ম্যাট দেখুন 935/2025, সেখানে পরিষ্কার বোর্ড চলে গেল কোথায়, ডিভিশন বেঞ্চ। পুরো গল্প মানে সিনেমার মতন লাগছে না গোটা বিষয়টা। মানে একটা ব্যাচ নন ট্রেন হিসেবে চাকরি পেলো, একটা ব্যাচ ওখানে পেলো না চাকরি, দ্বিতীয়বার তাদেরকে এক্সট্রা সুযোগ দেওয়া হলো যে তুমি ভাই ট্রেনিং করেছো, তোমার ট্রেনিং হয়ে গেছে, এসো। এরপরে তো বলবো ভাই 1 বছরে রানিং না, পরবর্তীকালে তুমি 10 বছর পরে ট্রেনিং করে আসো, তোমাকে চাকরি দিয়ে দেবো। ব্যাপারটা তো তাই। তো সেখানে বোর্ড কী বলছে, যখন ডিভিশনে গেলো তখন স্ট্যান্ড চেঞ্জ হয়ে গেল। তো তখন কি বলছে পরিষ্কার দেখুন, এখানে আমি অপারেটর পোর্শনটা পড়ছি যে 2000 এখান থেকে পড়ি, A category says the qualification and such grant of the sanction cannot be ground of the treating them the respondent writ petitioner as trained candidate in connection with the selection process 2016 when they are not trained at all, অর্থাৎ তারা কোনোভাবেই ট্রেন হতে পারেন না। এবং তারপরে আরও অনেক কিছু বলা আছে এবং পরিষ্কার ওখানে বলেছে, দেখুন একটু পড়ে দিই। Land a single judge failed to consider and appreciate that the respondent writ petitioner in the pursuance in the recruitment notification dated 26/9/2016 applied for recruitment as assistant teacher primary school under different primary school council as untrained candidate, as they being
candidate to course DLED in the session 14-16 came out the successful candidate 14-16 course in 23 August 2017 মার্চ আফটার দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য আনট্রেন ক্যান্ডিডেট ইন মান্থ অফ দ্য ফেব্রুয়ারি 2017। অর্থাৎ পরিষ্কার আমি যে কথাটা বললাম যে 2017 সালের ফেব্রুয়ারিতে যেখানে রিক্রুটমেন্ট আনট্রেন্ডও শেষ হয়ে গেছে, ট্রেন তো তার আগে শেষ, আনট্রেন যেখানে শেষ সেখানে 14-16 ব্যাচের প্রার্থীরা তাদের ফাইনাল রেজাল্ট আসে 23 আগস্ট 2017। তা কী করে সেক্ষেত্রে তারা দাবি করতে পারে যে তারা ট্রেন, কারণ তারা অ্যাপ্লিকেশনই করেছে অ্যাজ এ আনট্রেন হিসাবে। তো সেই জায়গা থেকে এই যে বললাম প্রথম ব্যাচের ঘটনা এটা, তো সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ জোর করে চাপিয়ে ধরছে যে না 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 না, এরা যেহেতু, আর ওরাও তো করেছিল, ওরা দুজনই তো করেছিল, এরাও যদি করে থাকে যে ভাই নন ট্রেন হিসেবে অ্যাপ্লিকেশন, ভাই ওরাও তো করেছে যাদের 873 নাম আছে, তারাও তো নন ট্রেন হিসেবে অ্যাপ্লাই করেছিল, কিন্তু তাদের ওই নোটিশের বেসিসে তাদেরকে তুমি ট্রেন করে দিলে তারা নামাজ পড়ে গিয়ে, আর এরা প্রথম সারিতে পেলে ওদেরকে তুমি ট্রেন করতে পারলেন না। তো সেইখান থেকে দাঁড়িয়ে এই প্রথম সারির ব্যাচের ছেলেমেয়েদেরকে চ্যালেঞ্জ করে বসলো প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং সেটা ডিভিশন বেঞ্চ, এবং সেই মামলা জাস্টিস তপব্রত স্যারের বেঞ্চে তিনটি শুনানি অলরেডি হয়ে গেছে। সেখান থেকে খুব ভালো কিছু এখনও পর্যন্ত আসেনি। তবে এটা ঠিক যে এদের পিছনে যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ পড়েছে, এবং এই যে ব্যাচের কথা তিনটে ইনস্টার পথে বললাম, একটা নন ট্রেন তখন পেয়েছিল যারা 32,000-এর মধ্যে অলরেডি ধরুন ঢুকে বসে আছে, এবার 32,000 যেহেতু স্যাটিসফাইড হচ্ছে, তো তারা চেষ্টা করছে যে এদেরকে আঁকড়ে ধরে যে, তো সেক্ষেত্রে পরিষ্কার যারা পরবর্তী ক্ষেত্রে যারা এসছেন বিভিন্ন রকম ভুরকিবাজি দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদে নমাস পরে নোটিফিকেশানে দিয়ে, হ্যাঁ একবার সুযোগ পেয়ে যা তারা পায়নি, দ্বিতীয়বার তাদেরকে এক্সট্রা ট্রেনিং নাম্বার অ্যাড করে যাদেরকে চাকরি দিয়েছে ট্রেন করা হলো। তো নানান রকম ভর্কিবাজি এগুলোতে চলেছে এবং দিনের পর দিন চলে, এবং পর্ষদ এখানে এসে প্রথম যে গ্রুপটা আছে নন ট্রেন হিসেবে তাদের এগেনস্টে গেল। এবং আরও একটা দুটো লাইন আপনাদের পরিষ্কার করে দিই, দেখুন এখানে পরিষ্কারভাবে বলা আছে, দেখুন পরিষ্কার একই কথা, ডিএলএড ট্রেনিং যারা করেছিল তারা তাদের দীর্ঘদিন পরে গিয়ে তাদের রেজাল্ট প্রকাশিত হয়, কোথায় 26/9 আর কোথায় পার্ট 1-এর রেজাল্ট ডিসেম্বর, দেন 23 আগস্ট 2017, অনেক দিন পরে পার্ট 1 পার্ট 2 রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ কী করে তাদেরকে অ্যাজ এ ট্রেন্ড হিসাবে ট্রিট করতে পারে, তো সেই হিসাবে মামলা গেছে ডিভিশনে। এবার ভাবুন যদি এইটা যদি মামলা হয় তাহলে 873 এগেনস্টে চলে যাচ্ছে পর্ষদ, তাই না? যদি এদেরকে যদি ট্রেন্ড তুমি ঘোষণা না করো বা এদেরকে যদি রেকটিফিকেশান তুমি না দাও, তাহলে তুমি ওদেরকেও তুমি কী করে নিচ্ছ? তো দুটো ব্যাচের মধ্যে একটা মানে বিস্তর ফারাক, মানে ডবল স্ট্যান্ড ট্রিপল স্ট্যান্ড প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নিচ্ছে। এবং এই ধরনের মামলার ক্ষেত্রে অ্যাকচুয়ালি সত্য ধরানোর লোক নেই, কারণ ম্যাক্সিমাম মানুষ এই তথ্যগুলো তাদের কাছে নেই। অনেক মামলা মোকদ্দমা করে প্রথম যে তথ্যটা দেখালাম যে কটা মেমো নাম্বারে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল নিয়োগ হয়েছে, সেটাই আপনি দেখতে পাচ্ছেন। এবং এই সমস্ত জিনিসের জন্য 5% অ্যাডিশনাল প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদ করতে পারেনি, কারণ মূল প্যানেলের পরে প্রায় 11টা অ্যাডিশনাল প্যানেলে ধাপে ধাপে এই সমস্ত যারা আছে বুকচুক নিয়োগগুলো, ওগুলো সব দিনের পর দিন রাতের পর রাত করে গেছে, যার জন্য 5% অ্যাডিশনাল প্যানেল শূন্যপদই সেই অর্থে ছিল না, বরং 6টা ডিস্ট্রিক্ট ওভারসিটে নিয়োগ করে ফেলেছে। এবং মুর্শিদাবাদ যা ভ্যাকান্সি ছিল তার থেকে 380টা এক্সট্রা সিটে নিয়োগ করে গেছে। তো এই ধরনের অনেক রকম মানে কি বলবো ভুল ভাল জিনিস তারা করে রেখেছে। এবং মানে একবার কাউকে ডবল সুযোগ দাও, একটা রিক্রুটমেন্টে বলুন তো 2বার সুযোগ হয়? মানে তুমি নন ট্রেন হিসেবে পেলে না, তারপর তুমি একটা তোমার ট্রেনিং করে নিলে, তারপর তোমাকে এখানে বলছো ভাই তুমি চলে আসো, তোমাকে আমরা দেখছি কী করা, এবং সেটাকে দেখিয়ে ভাই কোর্টার দিয়ে অর্ডার নিয়ে আসো, যেহেতু নোটিশ একটা থ্রো করে দিয়েছে, বাদ বাকি আমরা বুঝে নেবো। মানে এই গট আপ জিনিসটা চলেছে, হ্যাঁ বিভিন্নভাবে। মানে এটা প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব বাজে কাজ করেছে। এইভাবে তো হতে পারে 5% রুল ব্রেক করে, এবং 5% মামলা করে গিয়ে এত কারি ডকুমেন্ট বেরিয়ে আসে, যে এই ধরনের জিনিসগুলো তারা করেছে। সেম অন যাই হোক, 2016 সালের নিয়োগ নিয়ে একাধিক জলঘোলা করেছে। ধন্যবাদ, এই ছিল ভিডিও।